আজকে তারেক জিয়া এতিম হয়ে গেল, কোকো তো আগেই চলে গেল, তার উপরে অনেক অত্যাচার হয়েছে, কিন্তু সে ক্ষমতা থাকাকালীন কিন্তু কোনো আলেমদেরকে ফাঁসি দেয় নাই, কোন আলেমদের উপরে স্টিম রুলার চালা নাই, কোন আলেমদেরকে তিনি অত্যাচার করে নাই। কথা ঠিক না বেটি বলে? এই জন্যই তো তাকে বলা হয় আপসহীন নেত্রী। আল্লাহ পাক খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। ৬,৩১৪ দিন পর তারেক জিয়া চলে আসলো বাংলাদেশে। এসে তার মা, আহারে কি অবস্থা, বারবার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কত না অত্যাচার তার উপরে হয়েছে। ৩৩ বছর বয়সে বিধবা হলো, 2টা সন্তানকে নিয়ে পরিবারে কত কষ্ট করে জীবন যাপন করেছে, এতিমকে 2টা সন্তানকে নিয়ে যাপন করলো, দুনিয়াতে কাটালো। তারপরে এতিমের টাকা আত্মসাৎ করার জন্য তাকে জেলও দিল। তিনি বলেছেন আমার জীবন চলে যাক, কিন্তু আমি বাংলাদেশ থেকে যাব না। আজকেই 6টার সময় দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া থেকে চিরবিদায় চলে গেল। বারবার 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ম্যান ইজ মর্টাল কুল্লু নাফসিন যাকুতুল মাউত। আজকে তারেক জিয়া এতিম হয়ে গেল, কোকো তো আগেই চলে গেল, তার উপরে অনেক অত্যাচার হয়েছে, কিন্তু সে ক্ষমতা থাকাকালীন কিন্তু কোনো আলেমদেরকে ফাঁসি দেয় নাই, কোন আলেমদের উপরে স্টিম রুলার চালা নাই, কোন আলেমদেরকে তিনি অত্যাচার করে নাই। কথা ঠিক না বেটি বলে? এই জন্যই তো তাকে বলা হয় আপসহীন নেত্রী। আল্লাহ পাক খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। চলে গেছেন। আজ তারেক জিয়া যখন আসলো লন্ডন থেকে, দেখেন তার চেহারা কি ছিল আর এখন তার চেহারা কি, বয়স্কের ছাপ পড়ে যাচ্ছে। সময় তো ভাই যায়রা 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে কাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহংকার বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। Allah does not look to your face, beauty or wealth. আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, পাহাড় সমপরিমাণ সম্পত্তি দিয়েছে, আল্লাহ পাক সেদিক তাকাবেন না। হি লুকস টু ইয়োর হার্ট এন্ড ইউর অ্যাক্টিভিটিস। আল্লাহ তাকাবেন অন্তর, তোমার অন্তর এবং কর্মের দিকে। কথা ঠিকঠাক ঠিক বলে?
আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মরহুম মগফুর চলে গেলেন। আগামীকাল তার জানাজা হবে। সারা বাংলাদেশ থেকে লোকজন যাচ্ছে তার জানাজা শরীক হওয়ার জন্য। দেখেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে দেওয়া হয়েছে, তার বাড়ি থেকে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে, সেনানিবাস থেকে তাকে বাহির করে দেওয়া হয়েছে। যে দিয়েছে, এত অত্যাচার করছে, সে কিন্তু আর বাংলাদেশে নাই। ঠিক না ঠিক? বাকি কবরস্থান উন্নতি কল্পে তাফসীর মাহফিল থেকে আল্লাহ পাক তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিক। যেরকম আল্লাহুম্মা আমিন। এই কোরআন পড়লে লাভ কি? মা গো আমি শিখবো না গো হাট্টি মাটিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। এই কোরআন পড়লে লাভ কি? আলী মাসনু নামে কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে যখন রাখা হয়, মুনকার নাকির ফেরেশতা যখন কবরের মধ্যে প্রবেশ করবে, হঠাৎ করে মুনকার নাকির ফেরেশতা দেখবে তারা বুকের উপরে দুইজন ব্যক্তি বসে, একজন সুন্দর সুশ্রী ব্যক্তি বসে আছে। মুনকার নাকির ফেরেশতা তাকে বলবে, আইসি গেট আউট, এখান থেকে চলে যাও। তাকে তো প্রশ্ন করবার জন্য আমরা এখানে কিছু, তুমি এখানে কি করছো? সুন্দর সুশ্রী ব্যক্তি বলবে, না আমি যাব না, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করাবো। হাজার চেষ্টা করে হলে ওই ব্যক্তি ওখান থেকে তাড়াতে পারে না। কিতাব প্রমাণ করেছে, যখন তাকে বলা হবে মান রব্বুকা, তখন সুন্দর সুশ্রী ব্যক্তি তার পক্ষ থেকে বলে দিবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এইরকম করে চারটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে থেকে চলে আসবে। মাইয়াতটা সুন্দর সুশ্রী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ভাই আপনার পরিচয়টা কি? এই বিপদের মুহূর্তে আপনি আমার পক্ষ থেকে সব প্রশ্নের জবাবটা দিয়ে দিলে, আপনি কে গো, কি পরিচয়? তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুন্দর সুশ্রী ব্যক্তির জবানকে খুলে দিবে। সুন্দর সুশ্রী ব্যক্তি বলবে, ভাই আপনি কি আমাকে চেনেন না? আপনি কি আমাকে জানেন না? পৃথিবীর জমিনে আপনি যাকে আস্তে আস্তে করে জোরে জোরে করে কোরআন শরীফ তিলাওয়াত করেছিলেন, যে কোরআন শরীফ তিলাওয়াত করে মুখে চুম্বন দিয়েছিলেন, বুকের সঙ্গে জড়ায় ধরেছিলেন, আমি সেই কোরআন আপনার বুকের উপরে আছি। আপনাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর ব্যবসা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই পৃথিবীর মানুষ বেশি বেশি আল্লাহর কিতাব তেলাওয়াত করো। ABCD খেতা পড়ে হাগিছি, ক খ পড়ে কিঠ্যাং, মাস্টার বাবু পড়া দেন, এইগুলো পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু কোরআন কারীমে একটা আয়াত যদি, একটা অক্ষর যদি আমরা তিলাওয়াত করি, প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমার আমল নামায় 10টা করে নেকি লিখে দিবে। ওহ ইউ হি হু লার্নস দি কোরআন এন্ড টিচ ইট ইজ দি বেস্ট অফ অল। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে শিক্ষা, কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর কি ব্যবসা বলেন? কোরআন তেলাওয়াত করা। কি বলেন? কোরআন তেলাওয়াত। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করে না। আমরা আজকের থেকে 10-20 বছর আগে যখন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছি, তখন প্রত্যেকটা বাড়ি থেকে দাদিরা, নানিরা, খালারা, খালুরা এবং চাচিরা কোরআন শরীফ পড়ছে, আমরা শুনতে পাচ্ছি। ঠিক না বেটি? এখন কি হয়? এখন সারা রাত ভরি মোবাইল দেখতে দেখতে অল্প বয়সে কানা হয়ে যাচ্ছে। আগে দেখছি যার বাড়ি টেলিভিশন, বলছি শয়তানের বাক্স। এখন তো শয়তানের বাক্স ঘরে ঘরে না, এখন হাতে 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 শয়তানের বাক্স। কথা ঠিক না বেটি? অল্প বয়সে ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, কানা 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 কানু। কেরে কি হয়েছে? এই মোবাইল দেখতে দেখতে কানা হয়ে গেছে। রাগ করতেছেন নাকি আপনারা? কি মোনাজাত দিয়ে দেবো? তোমার লিয়ে আসেন, যান থামেন, যারা ঘুরতেছে তাদের লিয়ে আসি, তবরক দেওয়া হবে। আমরা কি কম চালাক আছি নাকি? কি কম চিহ্নিত করে রাখবো? হ্যাঁ, কিছু কিছু লোক আছে দুই হাত দিবে, 2 প্যাকেট দাও আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে কোনো শীত নাই, কিন্তু
বাইরে যান, শীত আছে। ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর আসমান থেকে শান্তি বর্ষিত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে ব্যবসা শিখলাম, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 4 প্রকারের সন্তান যে বাড়িতে আছে, কয় প্রকার? 4 প্রকারের সন্তান যে বাড়িতে আছে, সেই 4 প্রকারের সন্তানের পিতামাতা দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে যাবে। নাম্বার 1 হলো শহীদ। নাম্বার কি? শহীদের পিতামাতা। নাম্বার 2, যেই সন্তান কোরআনের হাফেজ। একজন কোরআনের হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। নাম্বার 3, যেই বাড়িতে বুবা লুলা পাগল সন্তান আছে, দেখবেন পাগলের মুখ দিয়ে লুলা লালা পড়ে, দুনিয়ার মানুষ ঘৃণা করে, কিন্তু মায়ের কাছে ওটা ঘৃণা নয়, ওটা হীরা, এটা মুক্তা। কথা ঠিক না বেটি করে? নাম্বার 4, যেই পরিবার থেকে নাবালক সন্তান, ছোট শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় চলে গেছে, এই সন্তান কিয়ামতের ময়দানে বাপের সামনে জান্নাতের মধ্যে ফুল দিয়ে দৌড়াদৌড়ি করবে। যেরকম সুবহানাল্লাহ। কি হলো ভাই? সমাজের সৌধি আমার প্রাণপ্রিয় ভাইরা, 1 নাম্বার যে ব্যবসা আমরা করব, কি বলেন? কোরআন তেলাওয়াত। নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ, নামাজ। আজকে পৃথিবীর জমিনে অনেক ব্যক্তির মোবাইলে দেখবেন লেখা আছে, রিংটোন দেওয়া আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, অথচ নামাজ পড়তে দেয় না। মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন নামাজ পড়তে যায় না। আল্লাহ নবীর জামানে একটা ঘটনা ঘটেছিল, বলবো কিনা? খুব লক্ষ্য করবেন। আল্লাহ নবী একজন ব্যক্তির জানাজার নামাজ পড়াবার জন্য খাটটির বরাবর দাঁড়িয়েছেন। হঠাৎ করে দেখে ওই ব্যক্তির মুখটা বরাবর তাহাররাকাল কাফানো, কাফনের কাপড়টা লড়ালড়ি করছে। নবীজি মনে করছেন ব্যক্তিটা জিন্দা হলো কিনা, কাফনের কাপড় লড়ে কেন? জানাজার নামাজ কি স্টপ করে দিয়া আমার নবীজি কাফনের কাপড় দিকে তাক করে দেখলেন না, ব্যক্তিটা জিন্দা হয় নাই। ওই ব্যক্তির কাফনের কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে ওয়া তাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি ভক্ষণ করছে। নাউযুবিল্লাহ। ঘুম ধরতেছে নাকি আপনাদের? ওয়া শুনতেছেন তো? আমি কিন্তু ধর্ম, এটা তো ক্লাস, যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি এটা কিন্তু ধর্ম। কিন্তু ওয়া তাকুলুহু ওয়া লাহমুহু, গোশত সিরি খায়। এ ভাই, এই জান্নাতুল বাকি কবরস্থানে যদি আমরা কোনো ব্যক্তিকে কবর দেই, কাফনের মধ্যে যদি একটা জীবন্ত সাপ দিকে, আমাদের মাথা কি ঠিক থাকবে ভাই? সবাই মিলে সাপটাকে বাহির করার চেষ্টা করব। আমার নবীজি বললেন, ব্যক্তিটার কাফনের কবরে যখন সাপ সিরি ভক্ষণ করছে, নবীজির একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। দেখার পরে সাপটা বাহির করাবার জন্য সামনের দিকে যখন অগ্রসর হয়, তখন এই সাপটা কাফনের মধ্যে থেকে কাল্লাটা বাহির করিয়া, মাথাটা বাহির করিয়া বলছে, ইয়া আবু বকর। আল্লাহু আকবার বলেন। অন্যান্য সাহাবী ছিলেন, কোন সাহাবীর নাম নেন নাই, যিনি আসছেন তারই নাম নিচ্ছেন। ইয়া আবু বকর লাইসা লি জামবুন, তুমি আমার দিকে ধেয়ে কেন আসছো? আমার দিকে রাগ করে কেন আসছো? তুমি কি মনে করছো আমি একা একা আমি এই কাফনের কাবের মধ্যে ঢুকছি? আমার কোনো দোষ নাই, আমি একা আসি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি গোশত খাবার জন্য। আমার কোনো দোষ নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ও মাগুরা গ্রামবাসী, ইয়ং দর্শন সম্প্রদায় যুবক ভাইরা, মুরব্বী গ্রামেরা, পর্দান্তরের মা বোনেরা, একটু ভালো করে শ্রবণ করুন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সাপটাকে উদ্দেশ্য করে বলে, হায় সাপ, আল্লাহ পাক এই ব্যক্তির উপরে এত গুসা কেন, এত রাগ কেন? কিসের জন্য? ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি গোশত খাবি, তাড়াতাড়ি করে বল। সঙ্গে সঙ্গে ওই সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। সাপটা বলছে আবু বকরকে বলছে, আমি এই ব্যক্তিকে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সিরি গোশত খাবো।
তার কারণ হলো এই ব্যক্তির মধ্যে তিনটা বদ অভ্যাস আছে। কয়টা? তিনটা বদ অভ্যাস। তখন বলছে তিনটা বদ অভ্যাস কি? সঙ্গে সঙ্গে বলছে নাম্বার 1 হলো তারিকুস সালাহ, সে নামাজ পড়ে না। নামাজ পড়ে না এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? কথা কয় না, কথা কয় না। যদি আমাদের বন্ধুদেরকে ডাকি নামাজে আয়, কয় কাপড় ঠিক নাই, বলে কিনা? কাপড় ঠিক নাই, নামাজে যাইতে পারবো না। নাম্বার 1 হলো তারিকুস সালাহ, নামাজ পড়ে না। নাম্বার 2 মানুষ যাকাত, যাকাত কিঙ্গাল করে, যাকাত দেয় না। অনেক মুসলমান নিজের যাকাত নিজেই খায়। পৃথিবীর সমস্ত মুসলমান ধনী ব্যক্তিরা যদি ঠিক মতো যাকাত দিত, তাহলে বাংলার জমিনে মুসলমানদের মধ্যে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাইতো না। অনেক ধনীরা নিজের যাকাত নিজেই খাচ্ছে, দেখবেন যাকাত দেয় না। বরংস ফকির অত্যাচার থেকে গেটের সাথে লিখে রাখে কুকুর হইতে সাবধান, যাতে ফকির ডিস্টার্ব করতে না পারে। কথা কন না? গেটের সাথে লিখে রাখে কুকুর হইতে সাবধান, যাতে ফকিররা এসে ভিক্ষা না চায়, কুকুর ঘেউ ঘেউ করে চলে যায়। এই জন্যই তো মানুষের চাইতে কুকুরের দাম বেশি। মানুষ মারলে কোনো বিচার নাই, কুকুর মারলে বিচার হচ্ছে। পাবনায় সর্দি ঘটনা হয়েছে, কথা কন না কেন? পাবনায় সর্দিতে কুকুরের বাচ্চা 6 ডাক মারছে, জেল খাটলো। আর শরীফ উসমান হাদিকে গুলি করে মারা হলো, আজ পর্যন্ত আসামিকে ধরতে পারে নাই। কথা ঠিক না ঠিক বলে? এতে বোঝা যাচ্ছে মানুষের চাইতে কুকুরের দাম বেশি। নাউযুবিল্লাহ। মানুষ কত নিম্ন চলে গেছে। নাম্বার 2 হচ্ছে মানুষ যাকাত, যাকাত দেয় না। যাকাত যদি ঠিক মতো আদায় করতো, তাহলে বাংলার জমিনে ভিক্ষুককে খুঁজে পাওয়া যাইত না। সর্বশেষ 3 নাম্বার বদ অভ্যাস, লা ইয়াসমাউ কাউলাল উলামা, আলেমদের কথা শোনে না, বরং আলেমদের বিরুদ্ধে অবস্থান করে। এরকম মানুষ আছে না নাই? কথা আছে না নাই? আলেমদেরকে দেখলেই, বেগুন দেখলে যেমন অ্যালার্জি শুরু হয়ে যায়, আলেমকে দেখলেই ওই রকম অ্যালার্জি শুরু হয়ে যায়। আর কিছু লোক কয় আলেমের দৌড় মসজিদ পর্যন্ত না, আলেমের দৌড় জান্নাত পর্যন্ত। কালকে জানাজা নামাজ হবে, সেই জানাজা নামাজ পড়াবে বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব। আল্লাহু আকবার বলেন। খালেদা জিয়ার জানাজা নামাজ পড়াবে কে? বাইতুল মুকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিক। আলেমের দাম আছে না নাই? কথা আছে না নাই? আছে। আলেম আছে, এখনো আলেম আছে, এখনো জনগণ আছে। 600 বছর আগে গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য শাহ আলী আমির এসেছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। গৌর গোবিন্দের বিল্ডিং থেকে ইট খুশি পড়ে গেছে, ওই তাকবীর ইট খুশি পড়ে, আমরা তাকবীর দিয়ে মার খাই। তার মানেটা কি? ওই তাকবীর ঈমান আছে, এই তাকবীর কি নেই? ঈমান নাই। ঈমান আছে কিন্তু খুব কমজোর। ঠিক না বেঠিক বলেন? তাহলে সময় তো সুদি ব্যবসা কয়টা বলেন? 4টা ব্যবসা। নাম্বার 1 হলো কি? কোরআন তেলাওয়াত। নাম্বার 2 নামাজ। নামাজ পড়বেন তো? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত ওঠান, হাত ওঠান, লম্বা করেন। সবাই আমার সাথে ওয়াদা করেন, আল্লাহ তাআলা আজকে মাগুরা জান্নাতুল বাকি কবরস্থান উন্নতি গল্পের জন্য তাফসীর মাহফিলে আমরা ওয়াদাবদ্ধ হলাম, জীবন চলে যাবে, নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়াদা ভঙ্গ করা কিন্তু মুনাফিকের লক্ষণ। কি কন? নামাজ পড়বেন তো? তাহলে ব্যবসা কয়টা? দল কয়টা? বলছি কয়টা? 2টা। হ্যাঁ, শুয়োরের দল। কারা? সুদ ঘুষ খাবে যারা। হাত পা কাটা মানুষের দল। কারা? যারা এই হাত দ্বারা বাপকে ধরে মারছে, মাকে ধরে মারছে। মনে আছে নাকি? হ্যাঁ, আমার ভাইজান, এইবার চলে এসেছেন নাম্বার কত বলেন? কয় নাম্বার?
3 নাম্বার উল্টামুখী মানুষের দল হবে। আল্লাহ নবীকে সাহাবী কিরামরা প্রশ্ন করেন, হুজুর উল্টামুখী মানুষের দল হবে, মাথা থাকবে নিচুর দিকে, পা থাকবে উপরের দিকে, পেট থাকবে পিছন দিকে, পিছনের সাইড চলে আসবে সামনের দিকে, উল্টামুখী মানুষের দল হবে 3 নাম্বার। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর যারা উল্টামুখী মানুষ হইয়া 3 নাম্বার দল আল্লাহ পাকের দরবারে উঠবে না, কারা হবে? মেহেরবানি করে বলেন। রাসূল বললেন, এরা হলো তারা যারা পৃথিবীতে 60 বছর, 40 বছর, 50 বছর, 20 বছর বেঁচে ছিল, বেঁচে থাকাকালীন যা খাইছে সব হারাম খাইছে, হারাম খাইয়া যারা পৃথিবীর জমিন থেকে বিদায় চলে গেল, তারা কাল কিয়ামতের ময়দানে উল্টামুখী হয়ে আল্লাহ পাকের দরবারে উঠবে। ধরে কর নাউযুবিল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার কি? ওয়াজ তো ভালোই করে সবাই। হ্যাঁ, হালাল রুজি। এ মাগুরা গ্রামবাসী, এই যে ভাঙ্গুরা একটা থানা, এই ভাঙ্গুরা থানার হোন্ডার শোরুম আছে না নাই? হোন্ডার শোরুম থেকে যদি আমরা একটা হোন্ডা কিনি, ডিসকভার হোক, পালসার হোক, যে কোনো গাড়ি আমরা কিনি না কেন, তখন ম্যানেজার বলে দেয়, আপনি খবরদার কোনোদিন ফুটপাতের দোকান থেকে তেল তুলবেন না। ফুটপাতের তেল যদি হোন্ডার মধ্যে ঢোকান, হোন্ডা এক কি স্টার্ট নিবে না, ইঞ্জিনের ডিস্টার্ব নিবে। আপনি পাম্পের থেকে তেল তুলেন, পাম্পের তেলের মধ্যে কোনো ভেজাল নাই। আমার মাগুরা গ্রামবাসী, ফুটপাতের তেল যদি হোন্ডার মধ্যে ঢুকালে ইঞ্জিন যদি ডিস্টার্ব হয়, হোন্ডার ইঞ্জিন তো কি ইঞ্জিন, তার সাইডে কোটি কোটি দামি ইঞ্জিন, এইটা এই কলিজার মধ্যে যে হারাম খাদ্য যায়, সুদ ঘুষের খাদ্য যায়, হাজার ইবাদত বন্দি করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না, হবে না। কথা ঠিক না বেঠি? বগুড়ার একটা প্রসিদ্ধ জিনিস আছে, সেটা হলো দই। পাবনার ঘি। চিড়িয়ে কে ঘি? পাবনার কি ঘি? আমি আসতে আমরা দেখলাম যে খালি বটবটিত করে খালি দুধ নিয়ে যাচ্ছে, এদিক কি গাই মানে ই হয়। পাবনার আবার দেখবেন, পাবনার আসলেই মানুষের, আমি তো সারা বাংলাদেশে ঘুরি, কিন্তু পাবনা দানের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, বিশেষ করে অধিকাংশ বক্তার সাথে আমার এদের ক্যামেরাম্যানটা পাবনার পায়েসের জন্য পাগল। কারণ এই পাবনার দিয়ে পায়েস হয় শুধু দুধ দিয়ে রান্না করে, বাংলাদেশে কোনো জায়গায় এরকম রান্না করে পারে না। কে গেদা কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, পাবনা হচ্ছে এ গেদা কেবা আসিস, হ্যাঁ খাবুলাইতে মাহালু। হ্যাঁ, আবার বগুড়া চলে যান, বগুড়ার কথা ভাষা হচ্ছে শুন ওটি যাওয়া হবার লয়, মানে ওখানে যাওয়া হবে না। ক্যাঙ্কা আসু মানে কেবা আসিস, ওটা ক্যাঙ্কা আসু, এবে ভং ভং করি চুকে। আবার চলে যান রংপুর, রংপুরের ভাষা হচ্ছে শুন ভাই ফাজলাম করিব না হয়, ফাজলাম করিব হাউডিয়া পান্ডিয়া ডাঙ্গামো। এই মানে বেয়াদবি করবি না, বেয়াদবি তো করিস তাহলে হাউলিয়া পান্ডি মানে তো গরু, হ্যাঁ ওই লাঠিতে ডাঙ্গামু মানে মারমু। চট্টগ্রামে গিয়েছি ওয়াজ করার জন্য, চট্টগ্রাম একটা গ্রামের মধ্যে আমাকে বসা বলছে, হুজুর বহুদূর থেকে জার্নি করে আসছেন, বলেন কি খাবেন, শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? তা আমি মনে মনে বলতেছি আমি কি গু খাওয়ার জন্য এখানে আসলাম? পাশে বসা ব্যক্তিকে বলল, ভাই আমাকে গু খাবেন? কয় হুজুর আরে আপনি কিন্তু মনে করেন না, এখানে আসলে গ্রামের ভাষাতে কথা বলছে। শুকনা গু বলতে বিস্কিট চেনাচুরকে বোঝায়, ভিজা গু বলতে তরকারি ভাতকে বোঝায়। শুকনা গু মানে বিস্কিট চেনাচুর, ভিজা গু মানে কি তরকারি। হারে হারে ভাষা বাংলাদেশে কত ভাষা! বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে আঞ্চলিক ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে, কিন্তু ভাই এই মাগুরা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, তাম পৃথিবীর কান্ট্রিতে যান, প্রত্যেকটা ইমাম কিন্তু একই সিস্টেমে সূরা ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিকটা বেঠিক বলে?
সব ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে, আছে, কিন্তু কোরআনের ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই। 3 নম্বর দল হচ্ছে উল্টামুখী মানুষের দল। এরা কারা? এরা হলো তারা যারা হারাম খাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। 1 প্লেট কাচ্চি বিরিয়ানির মাঝখানে যদি পায়খানা তুলে দেওয়া হয়, কেউ কিন্তু খাবে না। 1 মন দুধের মধ্যে সামান্য তেঁতুল ছিঁড়ে দিলে সব দুধ নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? কারণ হালালের সাথে হারাম যখন ডুববে তখন ওটার হালাল থাকবে না, ওটা হারাম হয়ে যাবে। ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে হালাল রুজি। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে 3 নম্বর দল হবে যে উল্টামুখী মানুষের দল। এরা যারা পৃথিবীর জমিনে বেঁচে থেকে যারা হারাম খাইছে, এরা কাল কিয়ামতের ময়দানে উল্টামুখী হয়ে আল্লাহ পাকের দরবারে উঠবে। জোরে কর নাউযুবিল্লাহ। কয়টা হলো দল? আরো কয়টা বাকি? এইবার চলে আসেন নাম্বার 4 নাম্বার। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর 4 নাম্বার দল কি? আমার নবীজি বলছেন 4 নাম্বার দল হলো আমার কিছু কিছু উম্মতিরা কাল কিয়ামতের ময়দানে 4 নাম্বার দল উল্টামুখী মানুষের দল। 4 নাম্বার দল হচ্ছে বানরের দল। কিসের দল বলেন? 4 নাম্বার দল হয় বানর। কিছু কিছু উম্মতির চেহারা বানরের মতো হয়ে যাবে। বানর হইয়া আল্লাহ পাকের দরবারে উঠবে। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর এরা কারা, কেন, কিসের জন্য? আমি একটু মেহরবানি করে বলেন। রাসূল তখন কোরআন কারীমের একটা আয়াত তিলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের সাক্ষাতে অসাক্ষাতে মানুষের সামনে পিছনে পরনিন্দা করবে, চগলখড়ি করবে, এরা কাল কিয়ামতের ময়দানে বানরের মতো রূপদান করিয়া 4 নাম্বার দলে উঠবে। জয় কর নাউযুবিল্লাহ। কিছু কিছু মানুষ দেখবেন হাত দিয়ে ইশারা করে দেখায়, আসতে খুব খারাপ, যদি হাত দিয়ে দেখায় তাহলে তো মার খাবে, তখন এই চোখের ইশারা, এরা আমার ইশারা করে, চোখ দিয়ে ইশারা করে, আছে না নাই? মুসলমানের কল্যাণ কামনা করা, কিন্তু এখন মুসলমানের কল্যাণ কামনা করা বাদ দিয়া বিরুদ্ধ অবস্থান করতেছে, গীবত গাচ্ছে, চুগলখড়ি করছে। এরকম মুসলমান আছে না নাই? আছে। গীবত। এই যে ওয়াজ আজ করা হচ্ছে, আজকের ওয়াজে কিন্তু ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি কে জাহান্নামী। যদি আমরা এই খাসরতগুলো থাকে তাহলে আমরা আজকে তওবা পড়ে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। এই কাজ করা যাবে না। ওয়াজ এত শোনার দরকার নাই ভাই। এত ওয়াজ শুনে কি, যদি নিজে আমল করতে না পারি, নিজের জীবনটা সাজা যদি জান্নাত ওয়াজিব করতে না পারি, তাহলে তো এই ওয়াজ শুনে আমাদের লাভ নাই। কথা ঠিক না ঠিক বলে? এমন জীবন আমাদের গঠন করতে হবে যেই মরে গেলেও তামাম বিশ্ব আমাদের জন্য দোয়া করে। যেমন আল্লামা সাঈদীর জন্য কান্দে না? কথা কয়, কান্দে না? যখন আগস্ট মাস আসলেই আমরা আগে গান শুনছি, এই শোনেন, হ্যাঁ করবো ইনশাল্লাহ। আমরা শুনছি যে রাত পোয়ালে শুনে যেত বঙ্গবন্ধু মরে নাই। আগস্ট মাস আসলেই এই গানটা আমরা শুনছি, কিন্তু এই গান এবার আর শুনলাম না। এবার শুনতেছি আল্লামা সাঈদী তুমি মরো নাই, শহীদ হয়েছি, তো এটাই জানি। কথা ঠিক না ঠিক বলে? কিন্তু ভাই সব গানের পরিবর্তন আছে, কিন্তু কোরআন তিলাওয়াতের কোনো পরিবর্তন নাই। কথা ঠিক না ঠিক বলে? 4 নাম্বার দল হোসে, ঠিক না ঠিক? কয় নাম্বার? মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন। এইবার চলে আসেন নাম্বার 5। কত? 5 নাম্বার দল হলো নিজের মুখ থেকে জিহ্বা বের হইয়া বক্কির উপর ঝুলন্ত অবস্থায় উঠবে। এত বড় জিহ্বা, 1 হাত 1.5 হাত জিহ্বা বের হইয়া কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু উম্মতি উঠবে। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর নিজের মুখ থেকে জিহ্বা বের হইয়া বক্কির উপর ঝুলন্ত অবস্থায় যারা উঠবে কারা হবে? আমার নবীজি বলেছিলেন ওই সকল গার্জিয়ানরা, যে সকল গার্জিয়ানরা মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দিয়েছে। চলে যাই, ওয়াজ করবো না, চলে যাই। কথা কন না কেন? কথা কন না, মন খারাপ করতেছেন? আসলে নাই যারা ওয়ারিসদেরকে ফাঁকি দেয়। অনেক হাজী সাহেব হজ করবার যাওয়ার সময়
4-5টা মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে চলে যাচ্ছে হজ করার জন্য। কথা বলে হাজিরে, তুই মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে তুই প্রমাণ করলে আমি বিশ্বের পাঁচই। 1000 হজ করলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। যারা ওয়ারিসদেরকে ফাঁকি দেয় তাদের জন্য আল্লাহ পাক একটা আলাদা জাহান্নাম রেডি করে রেখেছে। কত ওয়াজ তো শোনার দরকার নাই, আজকের ওয়াজেই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতের কে জাহান্নামী। এরকম মানুষ আছে না নাই? ছেলে হলে খুব খুশি, মেয়ে হলে খুব বেজার, আছে না? কথা কন না, কথা কন না। এই যুবকরা আওয়াজ দাও, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, মেঘ দেখতে পারে না। একজনের হয়েছে 7টা মেয়ে। কয়টা? বন্ধু আসে কয় এটা ইতি রাখ, আর দরকার নাই। কয় না ইতি না, আমি আশা রাখবো, আশা ফুরাবো না। কত মেয়ে হয় আমি দেখবো। এর নাম নাকি আশা, নাম কি? আবার একটা মেয়ে হয়েছে 8টা। কয়টা? ব্যক্তিরা চিন্তা করলো, আল্লাহ, সে নিয়ত করলো, আল্লাহ এই এলাকার ইমাম সাহেবকে খাওয়ামো, একটা ছেলে দাও। এই নিয়ত করার পরে আল্লাহ পাক 8টা মেয়ে দিছে, তাও আশা ছাড়ে নাই। আল্লাহর কাছে আরো আল্লাহ তুমি যদি এইবার ছেলে দাও পীর সাহেবকে খাওয়াবো। আবার আল্লাহ পাক একটা মেয়ে দিছে। ব্যক্তিটা রাগ করে এইবার কয়েছে, আল্লাহ তুমি যদি ছেলে দাও আমি শয়তানে খাওয়াবো। আল্লাহর খেলা বোঝা খুব মুশকিল, ঠিক না ঠিক? যেই কথা শয়তানে খাওয়াবো আল্লাহ পাক একটা ছেলে দিছে। কেন শয়তান কই, কোথায় শয়তান? চিন্তা করতেছে, আমি যদি আমার ছেলেদের হলো শয়তানকে যদি না খাওয়াই আমার ছেলে তো মরিও যাবে। এবারে রাস্তা খালি ঘুরতেছে আর শয়তান খুঁজতেছে। তো একটা মুরব্বীর সঙ্গে দেখা হলো যে হুজুর আমি 2বার তো নিয়ত করছি, 2বার আল্লাহ পাক মেয়ে দেশে, তো 3বারের পর নিয়ত করছি আল্লাহ শয়তানকে খাওয়ানোর কথা কইছে, আল্লাহ ছেলে দিয়েছে, শয়তান কই পাওয়া যাবে? তখন মুরব্বী করছে, শয়তান এক জায়গায় আছে, তুমি ওখানে যাও। কোথায়? সপ্তাহে একটা দিন শুক্রবারের দিন 2 জুমায় যায় দেখবা সবার পরে যে ঢুকবে সবার আগে যে বের হবে। 2 জুমা এই কাজ দিয়ে করবে, সে হচ্ছে পাকা শয়তান। ব্যক্তিটা চলে গেছে বারান্দায়, যা দেখছে যে সবার পরে একদিন ঢুকলো, সবার আগে বের হয়ে চলে গেল। সে কেউ না, তারই আপন চাচা। মনে সে সান্ত্বনা দিলে তার আর একটা জুমা আছে, ওই জুমাও চাচা একই টাইমে গেল, একই টাইমে বাড়ালো। তখন ভাসতি চাচা দেখছে, চাচা আমি আপনাকে এক তো খাওয়ামো নিয়ত করছি, চাচা সাথে সাথে দোয়া করতে আল্লাহ তোমার কামের মধ্যে বরকত দিক, কিন্তু কিসির জন্য খাওয়াচ্ছে এই কথা তো। আর ভিতরে নিয়ে গেল, আচ্ছা মতো খাওয়ান দিল। চাচা খান, মুরগির রান খান, মাছের মাথা খান, বেশি করে খান, খানে খান গুলিস্তান খান। এইবার চাচা বলতেছে, চাচা এই খাওয়ানটা আমি কেন খাওয়াইলাম আপনি কি জানেন? কয় না। 2বার নিয়ত করেছি আল্লাহ পাক 2বার মেয়ে দিছে, 3বার নিয়ত করেছি আল্লাহ শয়তানকে খাওয়ামো, তো ছেলে দিছে। শয়তানের খাওয়ানোর নিয়ত যখন করছি আল্লাহ পাক ছেলে দিছে, তুমি পাকা শয়তান, তোমাকে আমি খাওয়াচ্ছি। এই কোন কাজ করলে এই কাজ হরে? এত বড় জঘন্য কথা। এই কাজটা কিসের জন্য আমি শয়তান হলাম? কয় 2 জুমা সবার পরে যে ঢুকবে সবার আগে দিবে সে পাকা শয়তান। তখন চাচা ভাইস্তির কথা শুনে বলতেছে, আল্লাহর কসম জমিনে দাঁড়াইয়া তোকে সাক্ষী রেখে আমি বললাম আমি আর জীবনে এরকম কাজ করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। খুতবার সময় মানুষ যাচ্ছে, আছে না নাই? বছরে 2টা নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সে নামাজও পড়তে যায় না। সে নামাজ যখন হবে তখন গরুর লিদায় জাফানের জন্য। এ কথা কন না কেন? তাহলে নামাজে আয়, কয় গরুটা জাফালি আসি, এই জাফাবির যায় দিক নামাজ শেষ। কষ্ট পাচ্ছেন নাকি আপনি? হ্যাঁ, কয় নাম্বার দল? কয় নাম্বার? কয় নাম্বার? 5 নাম্বার। আমি তো ইমাম, আমি তো ইমাম, ঈদের মাঠের ইমাম, জুমার মাঠের ইমাম। আমি জানি না মুসল্লিদের খবর কি? কম ঈদের মাঠে যখন যাই তখন গরু লি যাচ্ছে। এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। সময় তো সুধি আমার প্রাণপ্রিয় ভাইরা, তাহলে তারা ওয়ারিসদেরকে ফাঁকি দিয়ে জমি হেরফের করবে, এরা কাল কিয়ামতের ময়দানে মুখ থেকে জিহ্বা বের হইয়া বক্ষের উপর জ্বলন্ত অবস্থায় উঠবে। যখন নাউযুবিল্লাহ, আর যখন নাউযুবিল্লাহ মা আমার বাজায়েরা। এইবার চলে আসেন নাম্বার কত? 6 নাম্বার দল হবে। খুব লক্ষ্য করবেন, 6 নাম্বার দল হচ্ছে আগুনের পোশাক পরিত অবস্থায় কাল কিয়ামতের ময়দানে নারী এবং পুরুষ উঠবে। নারীদের গায়ে থাকবে আগুনের পোশাক, পুরুষদের গায়ে থাকবে আগুনের পোশাক।
আগুনের পোশাক পরিহিত অবস্থায় কাল কিয়ামতের ময়দানে নারী এবং পুরুষ লড়বে। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর, নারী এবং পুরুষরা কাল কিয়ামতের ময়দানে আগুনের পোশাক পরিহিত অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠবে 5-6 নম্বর দল, এরা কারা হবে একটু মেহরবানি করে বলেন। রাসূল বললেন, শোনো, এরা হলো ওই শ্রেণীর লোক যারা নারীদের পোশাক পুরুষরা পরবে, পুরুষেরই পুরুষ নারীরা পরবে। নারীদের পোশাক হবে ছোট, পুরুষের পোশাক হবে বড়। আর নারীরা আখিরি জামানায় এমন এমন বোরকা পরবে, একই বোরকার মধ্যে বিভিন্ন রঙের রং হবে। নাবির এখানে এক রং, বকির এখানে এক রং, নিচে হচ্ছে বকবকুম পায়রা। কথা ঠিক না ঠিক বলে? মেয়েদের মধ্যে পর্দা নাই, পর্দা লাগাচ্ছে 4 জায়গায়। 1 নম্বর জানালা, 2 নম্বর দরজা, 3 নম্বর শয়তানের বাক্স টেলিভিশন, 4 নম্বর বিভিন্ন গাড়ির মধ্যে। কথা কন না কেন? এই কয় জায়গা পর্দা লাগানি কি ফরজ কোন জায়গায় লেখা আছে ভাই? নতুন বাড়ি করছে, স্বামী স্ত্রী দুইজনই ঝগড়া করতেছে, বাড়ি করলা, দরজা করলা, জানালা করলা, পর্দা কই? স্বামী স্ত্রী দুইজন বেপর্দা অবস্থায় পর্দা কিনতে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? সব উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বর্জ্যতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা। কথা কন না কেন? যুবকরা কথা ঠিক না ঠিক? মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা। আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতেতে সোনার চড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মায়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। কথা কন না কেন? কথা কন। কালেকশনে করেন, ঠান্ডা প্রচুর ঠান্ডা। আচ্ছা আচ্ছা, কালেকশন যেহেতু কালেকশনে যাচ্ছে, কবরের আযাবের ওয়াজ করেন আর কালেকশন করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রচুর ঠান্ডা, বোঝেন নাই পরিবেশটা ইয়া। আমাদের তো টাকারও তো প্রয়োজন, ঠিক না? ঠিক। কালেকশন তো দ্বিতীয় বক্তা করে নাই। আপনারা 3-4টে বক্তা রাখবেন, 2 জনকে কালেকশন করাবেন, একজন খালি কালেকশনই যদি করি তাহলে ওয়াজ কে শুনবি? তবে কালেকশনের তো দরকার, কারণ আমাদের জায়গাটা হিফাজত করা লাগবে না? আমি তো করব কালেকশন শেষের দিকে। আমি ওই 2-3 ঘন্টা ধরে ভাই কালেকশন তো করার অভ্যাস আমার নাই। আমি শেষে বলবো, পকেটে হাত দিবেন, বিঘে থাকলেও দিয়ে দিবেন, বলে নেই? হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক না ঠিক বলেন? কারণ আযাবের আয়াত কই লাভ কি? ইমানদার যাইতে হলে পরে এই কাজগুলো আমাদের করতে হবে। আমাদের মধ্যে সুদারু আছে না নাই? সুদ খাইলে পরে সর্বনিম্ন গুনাহ হচ্ছে মার সাথে জিনা করা। সারা জীবন সুদ খাইছে, 1000 ওয়াজ করলে ওর কবরে আযাব হবেই। এর মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, সময় তো সুদই। কয়টা আলোচনা করছি? কয়টা দলের? কয়টা? আর বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? 4টা বাকি। 10টা দল। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখান তো। সবাই 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 চান? হাতটা ডাবান। এখন জান্নাত, আমরা সবাই জান্নাত যেতে চাই, কেউ তো জাহান্নামে যাইতে চাই না, ঠিক না? ঠিক।
পৃথিবীতে আমরা সবাই আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে জান্নাত দাও। জান্নাত চাওয়ার জন্য একটা মোনাজাত করি, যে আয়াতটা খুবই পরিচিত আয়াত, নামাজের পরে যেটা আমরা আল্লাহর কাছে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। খুবই পরিচিত আয়াত না? আমি কোরআন তেলাওয়াত করব, সবাই আল্লাহু আকবার বলবেন, কারণ আল্লাহর কথার উপরে কোনো কথা হতে পারে না, ঠিক না বেটি? নেতা যদি আসে আমরা বক্তব্য দিই, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ডিমির কুসুমের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গরু চুরিতে ফাঁকা ভক্ত। ওই নেতার স্লোগানে গলা ফাড়াইয়া আমরা স্লোগান দেই, দাড়ি নাই টুপি নাই, ইলেকশন সামলে আসে টুপি মাথায় দেয়। কিন্তু আল্লাহর কোরআনের কারিমের আয়াত যখন তেলাওয়াত হবে, বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহর কথার উপরে কোনো কথা হতে পারে না, ঠিক না বেটি বলে? যে আমরা একটা দোয়া করি, এটা সেন্টেন্স, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তার মানে কি? হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করো, আমাদেরকে দোজখ হইতে মুক্তির কল্যাণ দান করো। আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, দোজখ হইতে মুক্তির কল্যাণ, এই ছোট্ট একটা আয়াতের মধ্যেই আছে। কিন্তু দুনিয়ার যে কল্যাণ আমরা আল্লাহর কাছে চাই, তার মধ্যে দুনিয়ার 1 নম্বর কল্যাণ হচ্ছে সন্তান ভালো হওয়া। অনেকের পিতা দেখবেন সন্তানের কারণে, অনেকের পিতামাতা ঘর থেকে বের হতে পারে না, ডাল খায়, মদ খায়, আছে না? মদ খাইয়া হেলিয়ে ডুলিয়ে ঘরে গাছের সাথে ডিপ লাগে, ভাই সাইড দে ভাই, বাড়িতে যায় বোক কয় মা কেমন আছিস, কারণ তো মস্তিষ্কই ঠিক নাই, ঠিকটা ঠিক। পৃথিবীতে অনেক ব্যবসা আছে, সব ব্যবসার লব লস আছে, কিন্তু একটা ব্যবসার কোনো লস নাই। কিসের ব্যবসা জানেন? সুদের ব্যবসা। হ্যাঁ, সুদের ব্যবসার লস আছে? খালি লাভ আর লাভ। 1 লাখ টাকা দিবেন, অগ্রিম নিবেন। অনেকেই ফিক্সড করে রাখে না? কিন্তু আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা অনেক ব্যবসা করছো, লাভ লস আছে, কিন্তু আমি আল্লাহ পাক 4টা ব্যবসার কথা বলছি। কয়টা? এই ব্যবসার কোনো লস নাই, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, এপারে দুনিয়া ওপারে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যবসা আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? যে ব্যবসা করি লাভ, ওই ব্যবসাই তো আমরা করব, ঠিক না বেটি করে? সময় তো ভাইজানা, মুসনাদ আহমদে বর্ণিত সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা এক সময় বিশ্বনবীর পাশে বসা ছিলাম, হঠাৎ করে আমাদের কানে মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দে ধ্বনিত হতে লাগলো। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার নবীজির উপর যখন ওহী নাজিল হতো তখন গুনগুন গুনগুন শব্দ হতো। হযরত ওমর বলেন, আমাদের কানে গুনগুন শব্দ যখন ধ্বনিত বন্ধ হয়ে গেল, নবীজি তখন আমাদের দিকে মুখ ফিরে বললেন আর দোয়া করলেন। সাহাবীদেরকে সাথে নিয়ে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে অন্যের উপর অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। আমাদেরকে তোমার সন্তুষ্ট করো। মোনাজাত যখন শেষ হয়ে গেলেন, রাসূল বললেন, আমার সাহাবী কিরামরা, এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে 10টা আয়াত নাযিল করলেন। এই 10টা আয়াত যদি কোনো মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর জমিন থেকে জান্নাতের মেহমান হয়ে যাবে।
সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর এই আয়াতগুলো কি? আমার নবীজি বললেন, আয়াতগুলো হলো, যারা পারেন আমার সঙ্গে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون বাপ যেমন মরে গেলে অটোমেটিকলি সন্তান জমির মালিক হয়ে যায়, নবীজি বলেছেন এই আয়াতগুলো যদি মানুষ বাস্তবায়ন করতে পারে ওই ব্যক্তিটা দুনিয়া থেকেই জান্নাতের মেহমান হয়ে যাবে। না হয় বাড়িতে এখন পারেন, যাদের গুনাহ আছে বসেন, গুনাহ নাই তারা চলে যান। কি কোন? হ্যাঁ, যাদের গুনাহ আছে বসেন, না হয় চলে যান। আমাদের গুনাহ আছে এই জন্য আমরা বসে আছি। ঠিক না? ঠিক বলেন। মরে গেলে বাদাম ফাটাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সবচেয়ে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে মসজিদ। মসজিদের লোকজন নাই, কিন্তু তাফসির মাহফিলে মসজিদে লোকজন ঢোকে না। বাংলাদেশের মানুষ তিনটা আকর্ষণে এখনো ওয়াজ শুনতেছে। 1 নম্বর কোরআন, 2 নম্বর বক্তা, 3 নম্বর তবরক। কিছু কিছু লোক আছে দেখবেন বক্তার আকর্ষণে ওয়াজ শোনে, আছে না? বক্তা আসছে, কানা হোক লুলা হোক, 8 ইঞ্চি 28 ইঞ্চি 26 ইঞ্চি নিয়ে আসছে লোকে লোকারণ। উদ্দেশ্য কি? বক্তাকে দেখা। ঠিক না বেটি? আবার এখানে যে কয়জন আছেন দেখবেন আমরা যখন তবরক দেবো কিছু লোক হলেও বেশি হবে। শেষের 2টা যতদিন পর্যন্ত জীবন্ত কবর না দেব ততদিন পর্যন্ত বাংলার জমিন ইসলামের রাজ কায়েম হবে না। নিয়তের মধ্যেই করবে, নিয়তের মধ্যে কি? আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, 28 ইঞ্চি না 26 ইঞ্চি দাওয়াত করছে। আমার পরে উঠবে, তে লেফের নিচে শুয়ে আছে সেটা তো আমি জানি না, মনে করছি ল্যাপটা ভাঁজ করা আছে ওভারে, আমি ল্যাপের ওপর বসে পড়ছি। খালি এরম এরম করি, কে রে ঘটনা? এখন কমিটি করছে যে হুজুর ওটি বক্তা শুয়ে আছে, দেখা যায় না। উঠলো, 25 মিনিটের মধ্যে ভিড় ফাঁকা, কেউ নাই। ওই দেখার জন্য গেছে, দেখছে, চলে গেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআনের আকর্ষণে এখানে এসেছি। কথা ঠিক না ঠিক বলেন? শাফির ফর দি সার্ভেন্ট অফ আল্লাহ অন দি ডে অফ জাজমেন্ট। 2টা জিনিস কাল কিয়ামতের ময়দানে বান্দাকে সুপারিশ করে নিয়ে চলে যাবে। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 রোজা। আল্লাহু আকবার বলেন। আমি পয়েন্ট আকারে ওয়াজ করতে চাই, খেয়াল রাখবেন। 4টা ব্যবসার কোনো কি নাই, লস নাই, মনে আছে? এই 10টা গুণ যার মধ্যে থাকবে সে দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে চলে যাবে। আমরা জান্নাত চাই না, জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান দেখি হাত তুলে দেখেন তো। সবাই সবাই চান? সবাই হাত তুলে। কারা কারা জাহান্নাম চান হাত তুলে দেখান তো দেখি। কেউ নাই। আমার বন্ধুগণ,
একটু খেয়াল করুন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول ما يؤذن بالسجود يوم القيامه وانا اول ما يؤذن له ان يرفع راسه فانظر الى ما بين الامم ومن خلف مثل ذلك وعن يمين مثل ذلك وعن شمال مثل ذلك فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرف امتك من بين الامم في بين نوح امتك قال هم غر معجلون من اثر الوضوء ليس احد كذلك غيرهم واعرف ان كتبهم بايمانهم واعرف تسعى بين ايديهم ذريتهم الرحمه تركن الله اكبر আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম সিজদা দিতে বলবেন। আমি নবী সর্বপ্রথম সিজদায় পড়ে যাব। আমাকেই সর্বপ্রথম আল্লাহ পাক সিজদা থেকে মাথা ওঠাতে বলবেন। আমি সর্বপ্রথম সিজদা থেকে মাথা ওঠাবো। মাথা উঠাইয়া আমি সামনের দিকে নজর করব, পিছন দিকে নজর করব, ডান দিকে নজর করব, বাম দিকে নজর করব। আমার নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। 50,000 বছরের রাস্তার সমান হাসরের ময়দান। যত দূর নজর যাবে তত দূর রাসূল বলছেন যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে আমি চিনতে পারবো। কোরআনে কারীম আয়াত ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এ পৃথিবীর মানুষেরা মাগুরা গ্রামবাসী ভালো করে শুনুন, বলেছেন আমি হঠাৎ করে দেখতে পারবো ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিয়ে দিবেন তখন আমার উম্মতরা দলে 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 হাসরের ময়দান উঠবে। আমি দেখতে পারবো তখন আমার উম্মতরা 10 প্রকার রূপদান করে উঠছে। কয় প্রকার? জোরে কম, 10 প্রকার। আরো জোরে। 10 প্রকার। 10 প্রকার রূপদান করে উঠছে। এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমি আপনি থাকি জাহান্নামী, একটাও নাই আল্লাহর জান্নাতি। কয় প্রকার? কথা কয় না, কথা কয় না। 10 প্রকার। তাহলে আজকের ওয়াজেই তো ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। কি ওয়াজ কি কর্ম? হ্যাঁ, হুজুর ওয়াজ করেন, হুজুর সারা রাত ধরে ওয়াজ করেন, হুজুর সারা রাত, কিন্তু নামাজের কথা কইেন আসলে নাই। নবীজি বললেন 10 প্রকার রূপদান করে নেবে, একটা প্রকার যদি আমি আপনি থাকি জাহান্নামী, একটাও নাই জান্নাতি। এ মাগুরা গ্রামবাসী ভালো করে শুনুন। সাহাবায়ে কেরামরা বলেন হুজুর আপনার এতগুলি উম্মত উম্মতির মধ্যে থেকে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনতে পারবেন? 10 প্রকার রূপদান করবে কারা হবে একটু মেহরবানি করে বলেন। বলবো? খুব লক্ষ্য করবেন, আদির ওয়াজেই কিন্তু ফয়সালা হয়ে যাবে কে জান্নাতে যাবে আর কে মানে জাহান্নামে যাবে। এত ওয়াজ শোনার প্রয়োজন নাই। ওয়াজ শুনতেছে আমাদের মধ্যে অনেক বক্তারা ওয়াজ করতেছে 80,000 1 লক্ষ টাকা পেইড করে। খবর নিয়ে দেখেন তার বাপ মা রিক্সা চালাচ্ছে। কথা কন না কেন? আছে না নাই? অধিকাংশ পরিবারে আজকে গন্ডগোল, বাপ মা ভাত দেয় না। আমরা যখন স্টেজে উঠি তখন হাও মাও করে কান্নাকাটি করে, কয় হুজুর আমার ছেলে কথা শুনে একটু দোয়া করেন। কেন হয়? সাহাবায়ে কেরামরা বলে হুজুর এরা কারা হবে একটু মেহরবানি করে বলেন আমরা শুনবো। আমার নবীজি বলে দেয় 1 নম্বর দল হবে শুয়োরের দল। আল্লাহ নবীর কিছু কিছু উম্মত উম্মতিদের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে, শুকুরির মতো চেহারা হয়ে যাবে। নবীজির সাহাবীরা রাসূলকে বলেন হুজুর আপনার কিছু কিছু উম্মতের চেহারা কিয়ামতের ময়দানে শুয়োরের মতো অবস্থার হয়ে উঠবে, এরা কারা হবে একটু মেহরবানি করে বলেন আমরা শুনবো। বলবো? রাগ করবেন না তো ভাই? এত ওয়াজ হয়, ইসলামের রাজ কেন কায়েম হয় না? এত ওয়াজ হয় কেন সন্তানরা কথা শোনে না? এত ওয়াজ হয় কেন নামাজি বের হয় না, নামাজি বৃদ্ধি হয় না? আজকের আলোচনায় সব কমপ্লিট হয়ে যাবে। নবীজিকে জিজ্ঞাসা করলে হুজুরিরা কারা হবে? রাসূল বললেন যারা পৃথিবীর জমিনে 2টা কাজ বেশি বেশি করছে এদের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে। নাম্বার 1 হলো সুদ, নাম্বার 2 হলো ঘুষ।
দেখ চা কে খাবি, জানলে তো চা খায়। হ্যাঁ, আমরা যদি চা খাই তাহলে ওখানে যারা আছে মূর্তিক চা দেওয়া লাগবে, কি কম? হ্যাঁ, না হামাদুহু কর আগে, যত চিল্লাবো তত গলা ক্লিয়ার হবে। আল্লাহু আকবার বল। নাম্বার 1 সুদ, নাম্বার 2 কি? এদের চেহারা কার মতো হবে? ভালো করে ওয়াজ শোনেন আজকে। সুদারু কুশারু আছে না নাই? সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাদি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাদি সাপ। ভাইরে সার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, ভাইরে সার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এ কথা কন না, এই যুবকরা কথা কন না কেন? এ যুবকরা আওয়াজ দি বলো কথা ঠিক না বেঠে? হিন্দি গান তালে তালে লাসায় না? আমি কিন্তু বেশি ব্যাখ্যা করব না, এই 10টা আলোচনা করি শেষ করব। কি কয়? 10 ঘন্টাও লাগতে পারে ভাই। লাগুক, চলুক, ওয়াজ চলুক, চলুক, বক্তা মরুক, আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হচ্ছে যারা সুদ ঘুষির কারবার করবে তাদের চেহারা কার মতো? অধিকাংশ মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি সুদখোর ঘুষখোর বেনামাজি, জীবনে নামাজ পড়ে না, আল্লাহর ঘর সভাপতি বসে আছে। আছে না নাই? বাড়িতে ডিশ লাইন, ওয়াইফাই লাইন, হাজার হাজার টাকা লোন, হাজার হাজার টাকা সুদে ঘুষের টাকা দেয়, হাজার হাজার টাকা কিস্তি দেয়, ওয়াইফাই লাইন শয়তানের বাক্সুর বিল দিচ্ছে, আল্লাহর ঘরে মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। খিচড়ি দিমো আসো, আমরা দেখতেছি কারা কারা আছে। ওই খিচুড়ির টাইম তোমাকে দেখলে ঠ্যাং ভেঙে হেলা দেবো। ও শোনার মধ্যে নাই, তুমি খিচুড়ি নেওয়ার মধ্যে আছো তুমি। হ্যাঁ, কথা ঠিক না বেঠে? খিচুড়ি। আবার আমাদের মধ্যে দেখবেন কিছু কিছু প্রাইভেট শয়তান আছে, বাজারে গিয়েছে বাজার করার জন্য, পকেট থেকে সিরা টাকা কোনো দোকানদার লেয় নাই, বাড়িতে এসে স্ত্রী দিয়ে বলে স্ত্রী রাখো। স্ত্রী কয় সিরা টাকা দিলে কেন? কয় রাখ, শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। শুক্রবারের দিন জুমার নামাজের পরে যখন কোটা যায় তখন পকেট থেকে সিরা টাকা বাহির করিয়া কোটার মধ্যে রেখে কয় আল্লাহ কোনো জায়গায় চালাই ফেলি না, তুমি চালালি। আছে না নাই? হ্যাঁ, কথা আছে না নাই? অধিকাংশ মসজিদের কেশিয়ার সিরা টাকা পায় কি পায় না? যখন পায় কি পায় না? আমার বন্ধুগণ, 1 নম্বর হলো সুরের দলের কানা। পৃথিবীর জমিনে যারা 2টা কাজের সাথে সংযুক্ত, 1 নম্বর হচ্ছে সুদ, নাম্বার 2 ঘুষ। সুদ ঘুষ খাওয়া যাবে না, দেওয়া যাবে না, নেওয়া যাবে না। আল্লাহর জমিনে সুদ ঘুষের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মাকে বিয়ে করা, সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ। সময় তো ভাই যায়রা খুব লক্ষ্য করবেন, আমাদের মধ্যে সুদারু ঘুষের আশ্রয় নাই। আমার নবীজি বলেছেন এরা যারা দিবে নিবে কিয়ামতের ময়দানে এদের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কয় নাম্বার দল হলো? 1। আর কয়টা বাকি? চলে আসেন নাম্বার 2। আমি ব্যাখ্যা করব না, তাড়াতাড়ি এগুলো শেষ করতে হবে তো নাকি? নাম্বার 2 কয় নাম্বার?
2 নাম্বার, হাত পা কাটা মানুষের দল। এই হাত অর্ধেক কাটা, এই পা অর্ধেক কাটা, অর্ধেক অর্ধেক অঙ্গগুলো কেটে কেটে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুরিরা কেন হবে? এদের হাত পা অর্ধেক অর্ধেক কাটা কেন? আমার নবীজি বলছেন, হাত পা কাটা অবস্থায় 2 নম্বর দল তারাই হবে যে সকল সন্তানরা এই হাত দ্বারা মাকে মেরেছিল, এই হাত দ্বারা বাপকে মেরেছিল। আমার ভাই যারা বাংলার জমিনে সন্তান হইয়া বাপকে মারে, এই রকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? এজরকম আছে না নাই? বইয়ের কথায় ওঠে আর বসে, বইয়ের কথায় মাকে ধরে মারে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমার ভাই যারা বাংলার জমিনে একটা ঘটনা ঘটেছিল, বলবো? পেপার পত্রিকায় যা বলা হয়েছিল, পেপার পত্রিকায় ছাপানো হয়েছিল, বইয়ের কথা মতো মাকে মেরে পা ভেঙে দিয়েছে। আশেপাশের লোকজন এসে তাকে ক্লিনিক হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যেতে দেয় নাই। সন্তান বলছে, যে আসবে তাকে মারবো, যে আসবে তাকে মারবো। সন্তান মাকে মেরে চাকরিতে চলে গেল। রাত 2 দিন 3 দিন যাওয়ার পরে স্ত্রী ফোন দিয়েছে, প্রাণের স্বামী দ্রুত চলে আসো বাড়িতে, আমাদের সন্তান 4 বছরের সন্তান অসুস্থ। স্ত্রীর ফোন পাইয়া স্বামী দ্রুত গতিতে বাড়িতে চলে এসছে। রাত 3টার সময় বাড়ির মধ্যে ঢুকে দেখে তার স্ত্রী তার 4 বছরের সন্তানকে কোলের মধ্যে করে নিয়া মাথায় পানি ঢালছে আর গামছা ভিজে ভিজে কপালে দিচ্ছে। স্ত্রীর চোখ দিয়ে পানি দা দা করে পড়ছে। স্ত্রী অবস্থা দেখে স্বামী মনে মনে বলে, হয় সর্বনাশ, কি অবস্থা, আমি কি ভুল করেছি? আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে রাত জেগে জেগে খেদমত করছে। আমি যখন ছোট ছিলাম আমার মা তো এরকম আমাকে খেদমত করেছিল। আমি কেন আমার মাকে মেরেছি? সন্তান নিজের ভুল বুঝতে পেরে দৌড়ায় চলে গেল মায়ের দরজার নিকটে। মায়ের দরজার নিকটে গিয়ে বলে, মা তুমি দরজাটা খুলে দাও, খুলে দাও। মা ভয়ে দরজা খোলে না, কারণ সে মনে করে কেবলই তো আমার ছেলে চাকরিতে গেল, আবার চলে আসলো, আবার মনে হয় আমাকে মারবে। ভয় দরজা খোলে না। সন্তান দৌড়া গিয়ে নিজের বাড়ির মধ্যে থেকে একটা ছুরি দিল। ছুরিটা নিয়ে মাকে বলছে, মা তুমি যদি দরজা না খোলো আমি আত্মহত্যা করাবো, তুমি দরজাটা খোলো। কোনো মা কিন্তু চায় না তার সামনেই সন্তান আত্মহত্যা করুক। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যারা মাকে যখন বলছে, মা তুমি যদি দরজা না খোলো আমি আত্মহত্যা করাবো, সঙ্গে সঙ্গে মা সন্তানকে বলছে, কলিজার টুকরা সন্তান রে, তুমি যখন আমাকে মেরে তোমার চাকরিতে চলে গিয়েছ, দুনিয়ার কোনো মানুষকে আমি বিচার দেই নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে যাই নাই, বরং তো আমি নামাজ পড়ে আল্লাহর নিকটে তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান বোঝে নাই, না বোঝে আমাকে মেরেছে, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহিহ সালামত আমার সন্তানকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিও। মায়ের জবান থেকে এই কথা শুনে সন্তান বলে, মা তুমি যদি দরজা না খোলো আমি আত্মহত্যা করাবো। মা যখন দরজা খুলে দিল, সন্তান সঙ্গে সঙ্গে মায়ের 2 পা ধরা ধরলেন আর বললেন, মা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। মা কান্দে, সন্তান কান্দে। মা বলছে, সন্তান রে আমি তোর কথা মনে রাখি না, আমি মাফ করে দিয়েছি। সন্তান বলছে, আমার মা যখন আমাকে মাফ করে দিল তখন আমি দেখতে পাইলাম আমার 4 বছরের সন্তান ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেল। মানে হাক্কা বিহুসনি সাহাবাতি। রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর আমার কাছে সবচেয়ে সৌজন্য আচরণ পাওয়ার অধিকার কার বেশি? রাসূল বললেন, উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে ওয়া আবাকা তোমার পিতা। 3 বার মায়ের কথা বলছে, তারপরে পিতার কথা। দেখবেন নতুন বউ পাইয়া মা বাপকে ভুলে যাচ্ছে, বাপ মাকে আলাদা করে দিচ্ছে, এরকম সন্তান আছে না নাই? না আপনাদের এই দিক নাই? যতদিন পর্যন্ত চাকরি না পাবে ততদিন পর্যন্ত বাপের হোটেলে খাবে। বাবা আবার দিচ্ছে, তোর চাকরিতে যদি 20 লাখ লাগে জমি বিক্রি করে দেব। চাকরি পাইল না, বিদেশ চলে গেল বউকে রেখে,
যাবার সময় অ্যাকাউন্ট করে কার নামে? আমি কিন্তু কইনি, আপনারা কইছি। কার নামে করে? চলে গেছে 2 দিন 3 দিন, 2 বছর 3 বছর যাচ্ছে, বউ ফোন দিচ্ছে, প্রাণের স্বামী গো, অ্যান্ড্রয়েড ছাড়া কি কথা বলা যায়? মাথার কান পা ফিরে অ্যান্ড্রয়েড সেট পাঠাই দিছে। স্বামীর সাথে কথা বলে, অন্য পরপুরুষের সঙ্গে সেটিং করে, মাসে মাসে টাকা দিচ্ছে, 420 করতে, ঠিক না বেটি করে। 5 বছর চলে যায়, স্বামী আসে না। যার সাথে কথা বলতেছে মন দেওয়া দেই হয়ে গেছে। বাড়িতে যায় মার সাথে ঝগড়া করতে, যা মা, তুই জামাই বাড়ি, আমি যাব না। দালান দেইকা দিছ বিয়া, খাগামা তুই দালান ধুইয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না। জামা, তুই জামাই বাড়ি, আমি যাব না। এই যুবকরা কথা বলো না কেন? তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে, বাড়িতে আসে না। জামা, তুই জামাই বাড়ি, আমি যাব না। গান কয়। 10 বছর পর স্বামী এসে দেখে স্ত্রীও নাই, ব্যাংকের টাকাও নাই। আছে না নাই? অনেক আছে। সেই স্ত্রীর কথা শুনিয়া মাকে খাইতে দেয় না। 5টা ছেলে, মা ভাত পায় না, অন্যর বাড়ি যায় চায় চিনতে খাচ্ছে। এরকম মানুষ আছে না নাই? এত ওয়াজ হচ্ছে ভাই, যদি বাপ মা ভাত দিতে না পারে, এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? বলে আমার ভাই যারা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। দুনিয়ার মানুষ অনেক ব্যবসা আছে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে 4টা ব্যবসা, মনে আছে নাকি? ওটা কয়টা বলছি কয়টা? সব ওয়াদের ফিনিশিং দেবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু শেষে পকেটে হাত দেবেন, বিড়ি সিগারেট থাকলেও দিয়ে দিবেন। কি কন না? এখনই দান করবো, দান তুলবো, ওয়াজটা করিনি। আজকে যে জান্নাতুল বাকি কবরস্থান, সব মাইয়াতটা কিন্তু আমাদের দিকে তাকায় আছে। কে কে আসছে সব দেখতেছে, সব দেখতেছে, সব দেখতেছে। আরে ওই জান্নাতুল বাকিতে তো আমরাও যাব। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহিতে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জান্নাতুল বাকিতে আমাদের অনেক পরিবারের লোকজন শুয়ে আছে, ঠিক না ঠিক? তারা কিন্তু চাদক পাখির মতো তাকায় দেখতেছে আমার কে কে আজকের মাহফিলে এসেছেন। সবাই তো সুধী, আমার প্রাণপ্রিয় ভাই জানেরা, যে ব্যবসার কোনো লস নাই, তার মধ্যে 1 নম্বর ব্যবসা হলো
ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা পৃথিবীর জমিনে বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করো। আল্লাহর কিতাব কি? কিন্তু আমাদের বাড়িতে শোকেসের উপরে, আলমারির উপরে কোরআন রেখে দিয়েছি। সে কোরআন পড়িও না, শুইও না, ধরিও না, ওই কোরআনের উপরে মুরগি ডিম পাড়তেছে। এইবার চলে আসেন নাম্বার 7। কয় নাম্বার বলেন? 7 নাম্বার দল হবে বুবা মানুষের দল, বুবা। 7 নাম্বার কালে কিয়ামতের ময়দানে বুবা বধির অবস্থায় আল্লাহ পাকের দরবারে উঠবে। রাসূলকে জিজ্ঞাসা হলো, হুজুর বুবা বধির অবস্থায় যারা উঠবে কারা হবে? একটু মেহরবানি করে বলেন। আমার নবীজি বলছিলেন হলো তারা যারা বিচারকের আসনে বসিয়ে নেয়, বিচার করে না। জোরে কর নাউযুবিল্লাহ। এরকম মানুষ আছে না নাই? বিচারকের আসনে বসিয়ে নেয়, বিচার করে না। কিয়ামতের ময়দানে এরা কালে কিয়ামতের ময়দানে বুবা বধির অবস্থায় আল্লাহ পাকের দরবারে উঠবে। এইবার চলে আছেন নাম্বার কত? 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে মৃত্যু ব্যক্তির চাইতে বেশি বেশি দুর্গন্ধময় অবস্থায় কালে কিয়ামতের ময়দানে একদল উঠবে। 8 নাম্বার দল। একটা মানুষ যদি মারা যায়, কবরের মধ্যে যদি রাখা হয়, কয়েকটা মাস পর, কয়েক বছর পর কবর খুললে দুর্গন্ধ বের হয়। আমার নবীজি বলেছেন মৃত্যু ব্যক্তির চাইতে বেশি বেশি দুর্গন্ধ হইয়া যারা কালে কিয়ামতের ময়দানে উঠবে। 8 নাম্বার দল এরা হলো তারা যারা অপবিত্র থাকা অবস্থায় পবিত্রতা অর্জন করতে অলসতা করে। অনেক পরিবারকে দেখবেন স্বামী স্ত্রী সহবাস করছে, সহবাস করার পরে গোসল ফরজ গোসলও করে না, ফজর নামাজও পড়ে না, জোহর নামাজও পড়ে না, গোসল বাদ দিয়ে সংসারের কাজ করে। এরকম পরিবার আছে না নাই? মৃত ব্যক্তির চাইতে বেশি বেশি দুর্গন্ধময় হইয়া 8 নাম্বার উঠবে তারা যারা পৃথিবীর জমিনে অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে। এইবার চলে আসেন নাম্বার 9। 9 নাম্বার দল হলো শরীর ঝুলন্ত অবস্থায়, অর্থাৎ ফাঁসি দিয়া শরীর ঝুলন্ত অবস্থায় কালে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে 9 নাম্বার দল উঠবে। এরা হলো কারা? কিসের জন্য হবে? নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর এরা কারা হবে? আমার নবীজি বলে এরা হলো তারা যারা ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করছে। ধরে কর নাউযুবিল্লাহ। এটা মানুষ ভালো মানুষ, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে। এরকম মানুষ আছে না নাই? আলহাজ মীর নগদ 100 টাকা, বাকি 400 500 টাকা। ধরে কর মারহাবা। আমার বাজানা ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে, আছে না নাই? একটা ঘটনা আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা করেছিল। একটা যুবতী মেয়ে অল্প দিনে তার স্বামীটা দুনিয়া থেকে বিদায় চলে গেল, কিন্তু মেয়েটার চেহারা ভালো। কিছু কিছু বকাটি যুবক তাকে ডিস্টার্ব করা শুরু করে দেয়। তখন সঙ্গে সঙ্গে মেয়েটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে 3 জন কাজীর নিকটে যায় বিচার চাওয়ার জন্য। 3 জন কাজী দেখছে মেয়ের চেহারা ভালো, কাজী সাহেব নিজেই বলছে আমি তোমাকে বিয়ে করব। নাউযুবিল্লাহ। কার কাছে বিচার চাইতে গেছে? সে বলছে আমি তোমাকে বিয়ে করব। আর 3 নাম্বার কাজীর কাছে 3 নাম্বার কাজী কি বলে? আমি তোমাকে বিয়ে করব। আমার ভাইজান, ওই নারী তাওয়াক্কুল করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিচার না নিয়ে চলে গেল। কিন্তু 3 জন কাজী চিন্তা করেছে এত বড় সম্ভ্রান্ত পরিবারের লোক, আমরা তাকে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু বিয়ে করলো না। এই নারীর বিরুদ্ধে এমন একটা মিথ্যা অভিযোগ পেশ করবো যাতে করে এই এলাকা ছেড়ে চলে দিতে হয়। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলছে, আপনার এলাকায় একটা দুশ্চরিত্রা নারী বসবাস করছে, আমরা তাকে বিয়ে করতে চাইলাম, বিয়ে করে না। কিন্তু প্রত্যেক দিন রাত্রিতে এই নারী কুকুরের সাথে জিনা লিপ্ত থাকতেছে। ধরে কার নাউযুবিল্লাহ। প্রত্যেক দিন রাত্রিতে কুকুরের সাথে জিনা করে প্রতিদিন। যখনই বলছে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সৈন্যদেরকে বলে, আর দেরি করি না, নারীকে ধরে নিয়ে আসো, বুক পর্যন্ত গর্ত করো, এমন বিচার করব যাতে করে কোনোদিন এরকম কাজ করতে না পারে। সৈন্য চলে যায়, নারীকে গ্রেফতার করেছে। একজন নারী অন্য নারীকে বলছে, এই নারী তো ভালো মানুষের বিরুদ্ধে কোনো ক্লেম নাই, মিথ্যা অভিযোগ দিয়ে কথা বলে নিয়ে চলে যাচ্ছে। এই মাগুরা গ্রামের একটা নির্দোষ ব্যক্তিকে যদি পুলিশ প্রশাসন ধরে, সবাই মিলে কিন্তু তার পক্ষে সুপারিশ করবে। কথা ঠিক না বেঠিক বলে? এই নারীকে যখন ধরে নিয়ে যায়, তখন একজন নারী অন্য নারীকে যখন এই কথা বলছে,
তার একজনের কানে যখন চলে গেল, একটা যুবক শুনলো। সেই যুবকটির নাম হচ্ছে সুলাইমান। জোরে করে আল্লাহু আকবার। সুলাইমানের কানে যখন চলে গেল, সুলাইমান তার আব্বাকে বলছে, আব্বা জান, আপনি বিচার না করে আমার হাতে উঠায় দেন, আমি বিচার করতে চাই। তখন দাউদ আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, তুমি বিচার করো। তিনজন কাদিকে তিনটা কামরার মধ্যে বন্দী করা হলো মানুষের সামনে। প্রথম নাম্বার কাদিকে ডেকে বলে, কাদি রে, তুই যে বলছিস সেই নারী কুকুরের সাথে দিনায় লিপ্ত থাকে, তুই বলতো দেখি কুকুর রংটা কেমন ছিল? প্রথম নাম্বার কাদি বলে লাল ছিল, আলাদাভাবে বন্দী করা হলো, কোনো কাদির সাথে তার দেখা নাই। দুই নাম্বার কাদিকে বলে, কাদি রে, তুই বলতো দেখি কেমন রং ছিল? কয় লাল কালো। কি বলেন? তিন নাম্বার কাদি বলে, কাদি রে, তুই বলতো দেখি কেমন? কয় সবুজ। মিল আছে কিনা? সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আব্বাকে বলে, আব্বা জান, এই নেককার পরহেজগার মুত্তাকি নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বহিষ্কৃত, তার প্রমাণ হচ্ছে তিনজন তিন রং বলছে। দাউদ আলাইহিস সালাম বললেন, আর দেরি করো না, নারীকে গর্তের মধ্যে থেকে ওঠাও, এই তিনজন কাদিকে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেলাও। জোরে কোন আল্লাহু আকবার। যার পক্ষে কেউ নাই তার পক্ষে কে আছে? জোরে কোন কে আছে? সময় তো সুধি আমার প্রাণ বলে ভাইরা, কয় নাম্বার দল হলো? হ্যাঁ, 9 কয় নাম্বার? 9। সর্বশেষ 10 নাম্বার অন্ধ মানুষের দল। কি হবে? অন্ধ, চোখে দেখবে না, অন্ধ। এরা কারা? এরা হলো তারা যা লিমা তাকুলুন মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা বলো না। অর্থাৎ অন্ধ মানুষের দল তারাই হবে। এরা দুই শ্রেণীর। ওই সকল আলেমরা যা ওয়াজ করে সে অনুযায়ী আমল করে না। ওই সকল শ্রোতা যারা ওয়াজ শোনে সে অনুযায়ী আমল করে না। এক কান দিয়ে শুনতেছে আর এক কান দিয়ে বাইরে করতেছে। হি ইজ দি ওয়াইজ ম্যান who controls his nafs and work for the life of hereafter. Al kaisu man dar nafsahu amil lima ba'dal maut, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়ামিল লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবন যা আমল সম্পর্ক গোছায় নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ করবে। আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার সন্তান আপনার কবরের পাশে যাবে কিনা। বাপ মরে আছে উপরতলায়, নিচতলায় সম্পদ মারা বের করতেছে, আসলে নাই? এবার আসলে নাই, আছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অন্ধ মানুষের দল। এরা কারা? যারা সুন্দর সুন্দর ওয়াজ করে কিন্তু সে আমল করে না। ওই সকল শ্রোতারা যারা ওয়াজ শোনে সে যে আমল করে না। আল্লাহ পাক এই সকল কাজ থেকে আমাদেরকে বিরত রাখুক। জোরে কান আল্লাহুম্মা আমিন। আজরুক আল্লাহুম্মা আমিন। আমার প্রতি কি আপনাদের মন খারাপ নাকি? হ্যাঁ, দোয়া করবেন না? আমিও দোয়া করি জান্নাতুল বাকিতে আমরা এখানে কবরস্থান উপলক্ষে মাহফিল, এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক, কবরবাসীকে জান্নাতের টুকরা বানায় দিক, এবং আমরা এখানে যারা আসছি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার জান্নাতকে উদ্বোধন করতে তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাই তবরক নিয়ে আসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার ভাই আবু